হাই এভরিওয়ান, ক্রিস সঙ্গীতা ব্লগে সবাইকে ওয়েলকাম। অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আর এটা খুব স্পেশাল একটা ব্লগ। দেখতেই পারছো ঘরের মধ্যে আমাদের কে ঢুকছে। এটা হচ্ছে কালী পুজোর স্পেশাল ব্লগ। আর এই প্রথম বছর আমি বাড়িতে মা কালীর আরাধনা, মা কালীর পুজো করছি। এই যে কালী মা এখন আমাদের ঘরে আসছেন, এটা ঠিক কালী পুজোর আগের দিন, মানে কালকে মাকে নিয়ে আসা হয়েছে আমাদের বাড়িতে। আমাদের যে বাড়িটা আগে তো একতলা বাড়ি ছিল, সবাই দেখেছো আমাদের ব্লগ, যারা যারা ফলো করেছো এর আগে। অনেকটা দিন গ্যাপ হয়ে গেছে, অনেকগুলো মাসের গ্যাপের পর আজকে আবার ব্লগ ছাড়ছি। ভাবলাম যে নতুন করে তোমাদের সঙ্গে শেয়ার করি যে বাড়িতে কালী পুজো হচ্ছে, সেই জিনিসটা কতটা স্পেশাল সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো সেই কারণেই আজকে আবার এই ব্লগটা করা। এই যে মা কালীকে নিয়ে আমাদের ফ্ল্যাটে চলে আসা হয়েছে। এই ফ্ল্যাটটা নতুন তৈরি হয়েছে, প্রমোটিং হয়েছে, আমাদের বাড়িটা এখনও কমপ্লিট হয়নি, তাই দেখতেই পাচ্ছ ভেতরটা এখনও পুরোপুরি কমপ্লিট না। এই যে ঘর, আমাদের ঘরের মধ্যে মা কালীকে এখানে বসানো হচ্ছে, এই ঘরেই এখানে করা হবে পুজো। আর এই যে দেখো কি সুন্দর লাগছে আমার মাকে দেখতে, এত সুন্দর লাগছে। প্রথমবার ওনাকে এনেছি ছোট করে, খুবই ছোট করে পুজো করছি। আর এই যে এখানে ঘরের মধ্যে একটা মেটাল লাইট লাগিয়ে দেওয়ার চেষ্টা। এই যে দেখো মেটাল লাইট লাগানো হয়েছে যাতে মায়ের মুখে ভালো করে আলো পড়ে, মায়ের মুখটা ভালো করে বোঝা যায়, সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা করা। আরও যেটা তোমাদের বললাম যে বাড়িটা আমাদের যেহেতু নতুন, মানে ফ্ল্যাটটা নতুনই তৈরি হয়েছে। এই যে দেখো এখনও ফ্ল্যাটটা কিন্তু ভেতরটা পুরোপুরি কমপ্লিট নয়, চারিদিকে নানা রকম জিনিসপত্র রাখা, কিন্তু তাও একটু লাইট দিয়ে সাজিয়ে দিচ্ছি। এই যে বাইরে থেকে আমি দেখানোর চেষ্টা করছি, ফ্ল্যাটটার সামনে অনেক গাছগাছালি বলে ঠিকমতো বোঝা যাচ্ছে না, কিন্তু এরকম লাইট লাগানো হচ্ছে। এই দেখো ওপর থেকে পুরো চেন লাইট বাড়ির সামনেটাতে, এটা আমার খুব ইচ্ছা ছিল যে বাড়ির সামনেটাকে সাজাবো, তাই সাজিয়ে দিলাম। আর এই যে আমার বারান্দা থেকেও ভিউটা একটুখানি কেমন লাগছে তোমাদেরকে দেখিয়েই দিই। আমার বারান্দাতে লাইট দিয়ে অলরেডি সাজানোই ছিল, আরও লাইট ছিল, কিন্তু সেই লাইটটাকে আমি খুলে দিলাম যেহেতু বাড়ির সামনে এরকম চেন ঝোলানো হচ্ছে, যাতে দেখতে সুন্দর লাগে, সেই কারণে এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে বাড়ির সামনেটা কীরকম লাগছে। আর আমিও ফাইনালি একটু সালনে গিয়ে একটু দাড়ি ট্রিম করে চলে এসেছি কালী পুজোর জন্য। তো আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করলাম, আবার পরে দেখা হবে, টাটা।